হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি স্টাডি ব্লগ শেয়ার করলাম। সারাদিনে আমি সংসার সামলে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটাকে সামলে অনেক কষ্টে পড়ার সময় বার করি। তো দিনে বেশি সময় না পেলে রাত্রে পড়াটা মেকআপ করার চেষ্টা করি। কি করব, তোমরা সবাই জানো সামনের মাসে 14 জুলাই নার্সিং ইন্টার্নশিপ এক্সাম আছে। তো আমি চেষ্টা করছি অনেক কষ্টে একটা সিট যদি পাই। আসলে এত কম সিট যে কম্পিটিশন অনেক হার্ড হবে, তার মধ্যে একটা সিট নিজের হাতের মুঠোয় আনা খুব ডিফিকাল্ট। তাই এবছর জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। আমি এর আগের বারও এক্সামটা দিয়েছিলাম, কিন্তু সেই বছর অনেক খারাপ ফল হয়েছিল, মানে রেজাল্টটা ভালো হয়েছিল না, প্রিপারেশন সেরকম ছিল না। তাই আমার স্বপ্ন একটা ভালো কলেজে নার্সিং ট্রেনিং করা। সেই জন্য এবছর খুব চেষ্টা করছি, পড়ছি যতটা পারছি, পড়েছি, এখন রিভাইজ দিচ্ছি। তো এখন আর একটা মাসের মতো আছে সময়। এই এক মাসের মধ্যে পুরো প্রায় বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে, রিভিশন চলছে। তো দেখা যাক কী হয়। খুব ভয়ে আছি যে এবার যদি না হয় তাহলে এত কষ্ট সব বিফলে চলে যাবে। তো এখন আমার জীবনে নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে। আমি চাই জীবনে কিছু একটা করতে। আমার ফ্যামিলি থেকে আমাকে সব কিছুতে সাপোর্ট করে, কিন্তু আমি কিছু করি জীবনে, সেদিক থেকে বলে যে না, কিছু করার দরকার নেই, যা আছে হয়ে যাবে। কিন্তু আমি ভাবি যে শুধু তো অভাবের জন্যই মানুষ নিজের পায়ে দাঁড়ায় না, নিজের আত্মসম্মানের জন্যও দাঁড়ায়। নিজের পায়ে দাঁড়ালে অনেক জীবনে কত কিছু করা যায়। শুধু যে টাকা রোজগার করা যায় তা না, অনেক আনন্দও করা যায়, অনেক জীবনের শখ ফুর্তি সেগুলো পূরণ করা যায়, জীবনে কারোর পাশে দাঁড়ানো যায়, অনেক কিছু করা যায় জীবনে। তো নিজের পায়ে দাঁড়ানোটা আমার নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার জন্য কে কী বললো, কে কী বলছে, ওগুলো মাথায় নিই না। আর ওগুলো মাথায় নিয়েও বেশিক্ষণ মাথায় রাখি না, মাথা থেকে বার করে দিই। কারণ সবাই বলবেই, যে যার মতো বলতেই থাকবে।